প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি নাটোরের কাঁচাগোল্লা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আগে থেকে ছানাটা রেডি করে নিয়েছি। এখন আমি এই ছানাটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। পানিটা ঢেলে নিচ্ছি, সুন্দরভাবে আমি একটু মেখে নিচ্ছি। এই ছানাগুলো আমি মেখে নিয়েছি। এই ছানাগুলো 2 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা অন্য এক বাটিতে তুলে নিচ্ছি। এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এই যে ছানা দেখছেন, এই ছানার ভেতরে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব, কনডেন্স মিল্ক কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি। কনডেন্স মিল্ক তৈরি করতে চিনি ব্যবহার করেছি, সেজন্য এখানে বেশি চিনি ব্যবহার করব না। চিনি আর এই দুধের ছানাগুলো আমি আবারও মেখে নিচ্ছি। 5 মিনিট একটু জাল করে নেব। চিনি দেওয়া এই ছানাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম কনডেন্স মিল্ক আমি বাসাতেই তৈরি করেছি। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ। কনডেন্স মিল্কটা দেওয়া হয় এই ছানাগুলো বাইন্ডিং এর জন্য এবং আঠালো ভাবটা আসে। জাল করা ছানাগুলো আমি এই যে আলাদা বাটিতে রেখেছিলাম, এগুলো একসঙ্গে এখন মিক্স করে নেব। জাল করা ছানা কিন্তু হালকা গরম আছে, আর এই গরম অবস্থাতেই মাখাতে হবে। এগুলো ইচ্ছে মতো লম্বাও করা যাবে এবং গোল গোলও করা যাবে। তো আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগে। এখন আমি যেটা করব, এই যে যাদের হাতের কাছে মাওয়া নেই তারা এই যে গুঁড়ো দুধ দিয়েও এভাবে করে ফোল্ড করে নিতে পারেন। আমার হাতের কাছে মাওয়া ছিল না, সেজন্য আমি গুঁড়ো দুধে এটাকে ফোল্ড করে নিচ্ছি। একটা হয়ে গেছে বানানো। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমার কাঁচাগোল্লা এই যে তৈরি। আমি 2 রকম করে তৈরি করলাম কাঁচাগোল্লা। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথেই থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি আজকে। কোনো এক ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।